মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার ৪১ লক্ষ টাকা। গতকাল চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি তল্লাশি শুরু হয়। ৪১ লক্ষ টাকা সেখান থেকেই উদ্ধারের দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের থেকে বিস্তারিত জানতে চাইবো। অনুপ, কোন খাতে এই টাকা, এত বড় টাকা উদ্ধার করা হলো, কি জানা যাচ্ছে? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় গতকাল ইডির পক্ষ থেকে যে 5টি জায়গায় তল্লাশি করা হয়েছিল, তার মধ্যে কিন্তু একেবারে বোলপুরের নিচুপট্টির যে বাড়ি চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তার বাড়িতেও তল্লাশি করা হয়েছিল। তার বাড়িতে যখন তল্লাশি প্রথম শুরু করা হয়েছিল, সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যাচ্ছিল এবং বেশ কিছু হিসাবের যে গড়মিল ছিল এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত বেশ কিছু তথ্য পেয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তাকে যখন ডেকে পাঠানো হয়, তিনি প্রচারে ছিলেন। সেই সময় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু তিনি একাধিক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না, এমনটাই ইডি সূত্রে খবর। তারই পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তার বাড়ি থেকে বিভিন্ন ঘরে যখন তল্লাশি করা হয়, এখনো পর্যন্ত ৪১ লক্ষ ক্যাশ টাকা উদ্ধার হয়েছে, বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, রিক্রুটমেন্ট সংক্রান্ত নথি যেমন পাওয়া গিয়েছে, পাশাপাশি সেখান থেকে কিন্তু উদ্ধার যে দুটি মোবাইল ফোন, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে সেই ফোন খতিয়ে দেখা হবে। পরবর্তী ক্ষেত্রে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে ইডির পক্ষ থেকে। এবং সব মিলিয়ে বলা যায় মন্ত্রীর বাড়িতে এত পরিমাণে ৪১ লক্ষ টাকা কেন রাখা ছিল, কোন খাতে, হিসাব কিন্তু তিনি দিতে পারেননি। এবং সব মিলিয়ে বলা যায় টাকা কি, উৎস কি, কোথা থেকে এসেছিল, কেনই বা ক্যাশ বাড়িতে রাখা হয়েছিল, নির্বাচনের সময় বিশেষ করে, এই সমস্ত বিষয় কিন্তু খোঁজ খবর নিচ্ছে। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে, এমনটা ইডি সূত্রে খবর। সেই কারণে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার চিন্তা ভাবনা তারা নিয়েছে। এবং জিজ্ঞাসাবাদের মূলত উৎস কি, টাকা কোথা থেকে এসেছিল এবং কোন খাতে, এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল, সেখানে কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত টাকা না অন্য কোনো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই কারণে ইডির পক্ষ থেকে প্রথমত তার যে সমস্ত তথ্য সেখান থেকে নিয়ে আসা হয়েছে, সেইগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তার যে বয়ান ছিল, সেই বয়ান কিন্তু মিলিয়ে দেখার কাজ আজ শুরু হবে। ধন্যবাদ অনুপ।